উজান ভাটিচর নদীকে কেন্দ্র করে প্রকৃতি ও জীবন যেখানে মিলেমিশে একাকার, সেখান থেকেই এই গল্পের শুরু। চরের জীবন মানেই সংগ্রামের সাথে নিত্য সাক্ষাৎ। এ সংগ্রাম কখনো নদীর সাথে, কখনো বা প্রকৃতির সাথে। তবুও জীবন এখানে থেমে থাকে না, জীবন চলে তার আপন গতিতে। জীবন এখানে বিচিত্র রূপ ধারণ করেছে। চরের জীবন মানেই নাই কোনো উন্নত জীবনযাত্রা, আছে শুধু সংগ্রাম, অনিশ্চয়তা এবং প্রত্যাশা। সেগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে চরের জীবন। আর এই চরের লোকেশন হচ্ছে ভাটিছিন্নাচর, বাতানবাড়ি, সিরাজগঞ্জ। আমরা যখন চরে পৌঁছালাম তখন সকাল পেরিয়ে মধ্য দুপুর। সবাই এখন ব্যস্ত দুপুরের খাবার খেতে। খাবারের পাশাপাশি আমাদের সাথে চলছে তাদের সুখ দুঃখের কথোপকথন। মানে এখানে থাকেন আপনারা? এইটাই আপনাদের ঘর বাড়ি? আচ্ছা, আপনাদের ঘরের ভিতরে একটু কি ঢুকে দেখতে পারি? হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছেন আপনারা? কোনো তো কিছু নাই, কোনো বস্তি বাড়ি ঘর আস্তার গাবারে তুলে যাবারে চলে। আচ্ছা, নদী ভাঙনে কি ভাঙি গেছে? নদী ভাঙছে আঙ্গর মনোরঞ্জের জুত জমা বাড়ি ঘর কিছু নেই। আমরা পড়ার কাম করি, পড়ার জায়গা থাকি, পড়ার বাস করে খাই। এগুলো পড়ার জমিন আবাদ করছি। মেলা দূর আহন নাকি জান নাকি না হেরে যায় পার হয়ে জমি ভূমিহীন সরকারে ভূমিহীন করে দিয়েছে, তাকে জমি নেই তাকে দিয়েছে লাঙ্গল না। আমার ভাই ভাইছে হিলাম আবাদ করে খাই, হিলাম ভাই বই বুঝছেন, বাসা করে আবাদ করে খাই। বাবের জমি ছয় বাহিরে জমি দিয়েছে সরকারি বই। বাবার সম্পত্তির তো মালিক আমরা, বুঝেন না? তো নাই, এবার নাই, কিন্তু আঙ্গেরে আমার বাবার সরকারে দিছে। আপনারা নদী ভাঙনের শিকার হন না? হ্যাঁ হ্যাঁ, নদী ভাঙন, নদী নদী ভাঙে 2 বছর আবাদ হয়। আবাদ হয়? হ্যাঁ, 2 বছর গেল বছর আবাদ করে নিয়ে গেছি, একে যাই আবাদ করে আবার এবার আবার গাছ। 2 বছর আবাদ করি জমি। এর আগে হয়নি? এর আগে 15-20 বছর আগে আবাদ করছি। হ্যাঁ, এই 20 বছর নদী মধ্যে আছে, নদীর মধ্যে ছিল। এই 20 বছর পরে এই 2 বছরের জমি আমরা আবাদ করতেছি। কাইসা রাখ ভাঙ্গা 2 বছর আবাদ করে এই জমি রাখছি। এই পর্যন্ত। এখানে তো বিদ্যুৎও নেই? না, কিছু নাই, না পাথর। এখানে চলছে টিউবওয়েল থেকে পানি উঠানোর চেষ্টা। চরের কৃষকরা এই টিউবওয়েল থেকেই পানি পান করে থাকেন। আশেপাশে কি আর টিউবওয়েল আছে? ওই পাশে, এই পাশে আর একটাও নেই না? এই টিউবওয়েল থেকেই তো সবাই পানি খায় না? বিভিন্ন স্থান থেকে আসা মানুষগুলো এখানে বসবাস করছেন মূলত ফসলের জন্য। এখানে যতগুলো বাড়ি আছে সবারই সংসার চলে চাষাবাদ বা কৃষিকাজের উপর। স্থানীয় বাসিন্দা আর কেউ অস্থায়ীভাবে বসবাস করছেন কৃষিকাজ এবং গবাদি পশু পালনের জন্যই বিস্তীর্ণ এই চরের মাঝে এই মানুষগুলোর এমন আয়োজন।
নানা প্রতিকূল পরিবেশ পেরিয়ে তারা এখানে সংগ্রাম করছে মূলত জীবনের তাগিদে। বাংলার এই প্রকৃতি পরিবেশ দেখে আমার বারবার মনে হচ্ছিল কবি জীবনানন্দ দাশের কবিতার লাইন দুটি। তিনি তার লাইন দুটিতে বলেছিলেন, আমি বাংলার রূপ দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। সত্যি তাই যেন মনে হচ্ছিল এই প্রকৃতি পরিবেশ দেখে। প্রতিটি বাড়িতেই গৃহপালিত পশু চোখে পড়বে মূলত বিস্তীর্ণ এই চরে। গবাদি পশু পালন একেবারেই সহজ। গরু, ছাগল, হাঁস মুরগি সহ নানা ধরনের গবাদি পশু পালন করে থাকেন এই চরের মানুষ। আন্টি, আপনারা এই চরে বসবাস করেন? কতদিন যাবত এখানে বসবাস করেন? না না, কতদিন ধরে বসবাস করেন এখানে? বর্তমানে 2 বছর। তারপরে এখানে এসে বাড়ি করতেন না? কি কি ফসল ফলান? ধান গাড়ি, ভুট্টা গাড়ি, ভুট্টা। আচ্ছা, এরপর কি চাষ করবেন? এরপর ধান হবো আবার ধান হবে, মানে এরপর তিল হবো, তিল বিনে আবার ধাঙ্গার মুখ। হ্যাঁ, তিল পানি দিয়ে ডুবে যায় না? হ্যাঁ, ডুবে যায়। ওই ডুবার পানির মধ্যেই তিল হয়? ডুবে না দিলে, ডুবে যায় তো বাদ দিয়া, যদি না ডুবে থাকে ঠিক আছে, এলে কেটে নিয়ে যাবে। আচ্ছা, এই চরের মোটামুটি জমির দাম কেমন পার বিঘা? জমির দাম 2 লাখ 2.5 লাখ টাকা পার বিঘা। বুঝে। আচ্ছা, এই চর তো অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী। চর ভাঙে না? না, বর্তমানে ভাঙতেছে না, বর্তমানে আরো ভাঙে কিছু ভাঙে, এই যে হালকা ভাঙে জানে, তো ক্ষতি হয় না তেমন, মানে আবার চলতেছে। বর্ষায় পানিতে ডুবে থাকায় এই বিস্তীর্ণ চর এখন সবুজে ভরে উঠেছে। নানা রকম চাষাবাদের বিস্তীর্ণ বালুময় চর এখন সবুজের সমারোহ। কৃষকের ঘাম ছড়ানো ফসল মাঠের পর মাঠ জুড়ে, আর মাঠে চাষি ভাইরাও ব্যস্ত কৃষিকাজে। এখন ভুট্টা তোলার মৌসুম, তাই তো চাষি ভাইরা ব্যস্ত ভুট্টা ঘরে তোলা নিয়ে। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। নিত্য নতুন আমাদের ভিডিও পেতে A to Z নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।